হেই গাইস, আসসালামু আলাইকুম। আশা করি তোমরা সবাই ভালো আছো। আলহামদুলিল্লাহ আমিও বড় মতো ভালো আছি। তো চলে আসলাম তোমাদের সাথে নতুন আরও একটা সুন্দর ভিডিও শেয়ার করার জন্য। তো এই দিনটা ছিল যেদিন ৩৫শে জুলাই, মানে আমাদের দেশটা সুন্দরভাবে নতুন করে স্বাধীন হয়েছে সেই দিনের। তো ছেলেকে নিয়ে ছাদে চলে গিয়েছিলাম, মানে আমার একটা বড় করে নিঃশ্বাস নেওয়ার খুব প্রয়োজন ছিল। মানে দেশটা এত সুন্দরভাবে আমাদের ছাত্ররা মানে এটা করে দেখিয়েছে। ইম্পসিবল কিছুই না বলতে গেলে, আসলে সব কিছুই সমাধান একমাত্র আমরা যদি সংঘবদ্ধ হয়ে একত্রে সব কিছু করতে পারি মিলেমিশে, তাহলেই দেখা যাবে সব কিছুর সমাধান সম্ভব। ইম্পসিবলকেও পসিবল করা সম্ভব, সেটাই করে দেখিয়েছে আমাদের ছাত্র সমাজ। আলহামদুলিল্লাহ সুন্দরভাবে দেশটা স্বাধীন করে দিয়েছে। আর এবার মানে মুক্ত আকাশে একটু বাতাস খাওয়ারে পালা, সেজন্য ছাদে গিয়েছিলাম। তো এইটা হচ্ছে, এরপর আর ভিডিও করিনি। এরপরে 2 থেকে 3 দিন পরে যে আমাদের মানে রাত্রে কিছুদিন আগে আর কি, তোমরা শুনেই থাকবে যে ডাকাতের দলেরা এখন নাকি হানা দিচ্ছে। তো ওরা কি মনে করেছে আল্লাহ জানে, ডাকাতেরা, যে বাংলাদেশে এত সুন্দর মানে ভাবে ছাত্র দলেরা দেখো কি সুন্দর করে দেশটাকে স্বাধীন করে দেখিয়েছে। ওরা মানে অল্প কয়েকটা ডাকাতের কথা মানে শুনে ভয় পেয়ে মানে কি অবস্থা দেখো। আমরা সবাই নেমে গিয়েছিলাম সেদিন রাত্রে আর কি, মানে ছাত্রছাত্রীরা থেকে শুরু করে মানে আমাদের বাসার আশেপাশে সবাই, আঙ্কেল সবাই মিলে নেমে গিয়েছিলাম রাস্তায়। ডাকাতরা আমাদের দেখে এমনি দৌড়ে পালিয়ে যাবে। আর এখনকার দিনে ডাকাত মানে আমারই খুব হাসি পাচ্ছিল বিষয়টা। মানে কি বলবো, ডাকাতদের কথা শুনে মানুষ ভয় পায়, আমরা এটা হাসতেছিলাম অ্যাকচুয়ালি। তো এটাই হাসারই বিষয়। মানে আর তোমরা সবাই কমেন্টস করে জানিয়ে দিও তো যে এই সময়ের ডাকাতদের আমাদের উচিত না যে আমাদের ভয় পাওয়া। যাই হোক, আমি সকালবেলা উঠে চলে গিয়েছিলাম পড়তে। তো সব কিছুই স্বাভাবিক হয়ে আসতেছে, তাই আর কি রানিং করলাম। আর পড়তে যাওয়া খুব জরুরি ছিল। তো রাস্তায় বের হওয়ার পরেই আলহামদুলিল্লাহ আমাদের দেশটা যে এত সুন্দর হয়ে যাচ্ছে সেটাই আর কি চোখে পড়তেছিল। দেখো সবাই পরিষ্কার পরিচ্ছন্ন কাজ করতেছে, মানে ছাত্রছাত্রীরা, এরপরে ট্রাফিকের কাজ করতেছে। আলহামদুলিল্লাহ আমাদের দেশটা যে এত সুন্দর করে আমার ছাত্র সমাজ গড়ে তুলবে, আসলে এটা কল্পনার বাহিরে। তারপর আলহামদুলিল্লাহ কল্পনাকে সফল করে স্বপ্নটাকে সত্যি করে দেখিয়েছে আমাদের ছাত্র সমাজ। তাদেরকে আমি অনেক অনেক সেলিউট জানাই। আর এত সুন্দর লাগতেছিল আসলে চারপাশে, দেখো রাস্তার পরিবেশটাই অন্যরকম। এমনি দেখা যেত যে জাম, তারপরে একটার পর একটা আছে, ট্রাফিকের তো সমস্যা অনেক। তো ছাত্র সমাজ যে এখন শুরু করেছে ট্রাফিকের কাজটাও, আলহামদুলিল্লাহ দেখো এখন একটা রাস্তাঘাটেও মানে জ্যাম দেখা যাচ্ছে না। আর মানে বাসে তো কোনো লোকজন নাই বলতে গেলে, রাস্তাঘাটেও লোকজন খুব কমে গিয়েছিল। আর স্টুডেন্টরা সবাই সংঘবদ্ধভাবে কাজ করছে, এর জন্য তো তাদেরকে অনেক অনেক থ্যাঙ্কস। আর সবাই কিন্তু অনেকটাই মানে একত্রে থাকারই চেষ্টা করতেছে সবসময়। সবাই কন্ট্রোল করার চেষ্টা করতেছে দেশটাকে, যে যেভাবে যেখান থেকে পারতেছে সবাই হেল্পফুল হচ্ছে। তো এটাই ভালো লাগতেছিল দেখে, দেশের নতুন পরিবর্তন। আর তার সাথে সাথে সবার মধ্যেও একটা চেঞ্জেস চলেই এসেছে আলহামদুলিল্লাহ। তো ছেলেকে নিয়ে আবারও বিকেলবেলা আর কি, এখন দেখা যায় কি যে বেশিরভাগ বিকেলবেলা ছাদেই ওঠা হয়। আর আজকের ওয়েদারটা আলহামদুলিল্লাহ অনেক ভালো লাগতেছিল, এত বাতাস ছিল ছাদে। আর চারপাশে যেদিকেই তাকাচ্ছিলাম আমার কেন জানি সুন্দর লাগতেছিল সব কিছুই আলহামদুলিল্লাহ। আর আমার চোখে যেগুলো সুন্দর লাগে সেগুলো তোমাদের সাথে আমি শেয়ার না করে পারি না, সবসময় শেয়ার করা হয় না। যতটুকু পারি যখন যেটা ভালো লাগে সেটাই তোমাদের সাথে একটু একটু তুলে ধরি আর শেয়ার করি। তো দেখো এখন রাস্তাঘাটও এত পরিষ্কার পরিচ্ছন্ন, মানে আমাদের চারপাশটাই বলতে গেলে এত সুন্দর পরিষ্কার পরিচ্ছন্ন, মানে এখন কোনো নিজের মনটাও হালকা মনে হয়। আর নিজের মনটা ভালো থাকলে দেখা যাবে চারপাশটাই ভালো লাগে, অন্যরকমই লাগে। তা আকাশে সবাই কিন্তু এখন কম বেশি ঘুড়ি উড়ানো শুরু করে দিয়েছে, মানে এখন যে বাতাসটা এটার মধ্যে আসলে ঘুড়ি উড়ানোর মজাটাই অন্যরকম। তো নুসাইবকে নিয়ে যেই ছাদে আসছি, আর আকাশটা দেখে তো আবার বেশি ভালো লাগতেছিল, বারবার আকাশটাই আমি ভিডিও করে নিচ্ছিলাম। আর এরপরে নুসাইব তো এদিকে সেদিকে খেলাধুলা করতেছিল ওর চাচ্চুর সাথে। আর এদিকে আমি ভিডিও করতেছিলাম আমার ছাদে, আমাদের ছাদের কত সুন্দর সুন্দর ফ্লাওয়ার মানে গাছ আছে, তো ওগুলোই তোমাদের সাথে শেয়ার করতেছিলাম। এত সুন্দর করে ফুলগুলো ফুটে আছে, আসলে বলতে গেলে কিছুদিন যে বৃষ্টি হয়েছে, তো বৃষ্টির কারণে আসলে গাছপালাও একটা সজীবতা ফিরে পেয়েছে, তাই আর কি। তো আমার ভিডিওগুলো ভালো লাগলে অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকবে, লাইক শেয়ার বেশি বেশি করে দিবে অবশ্যই। আর যে যেখান থেকে ভিডিওগুলো দেখছো তোমাদের এলাকার কি কেমন অবস্থা অবশ্যই জানাতে ভুলবে না। আর রাত্রে তো এখন কিউরি ঘুম হয় না, কি একটা অবস্থা, ডাকাত ডাকাত
যাই হোক, এগুলোর চিন্তা বাদ দাও, আমাদের ছাত্র সমাজ যেহেতু নেমেই গেছে, তো আমাদের আর চিন্তা করার কোনো ভয় করার কোনো প্রয়োজন নেই। সাহসের সাথে দেশটাকে যেভাবে স্বাধীন করেছি, এতগুলো মানুষের সাথে লড়াই করেছি, আর কয়েকটা ডাকাতের সাথে লড়াই করতে পারবো না, এটা কি কখনো হয়? আমরা ঐক্যবদ্ধভাবে সবাই যে যেখান থেকে পারি সবাই সাপোর্ট হয়ে একসাথে ঐক্যবদ্ধ হয়ে নিজেদের সেফলি মানে সব কিছু করবো, এটাই আর কি কামনা করি। আর দেশটাকে নোংরা করব না, দেশটাকে আরও সুন্দর করে কিভাবে গড়ে তোলা যায় সেই চেষ্টায় সবাই একসাথে থাকবো, এইটাই আর কি নিয়ে আজকের ভিডিওটা এখান থেকে এখানেই শেষ করছি। তো নেক্সট আরও সুন্দর সুন্দর ভিডিও আনার জন্য চেষ্টা করব তোমাদের সাথে। আর অবশ্যই আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকবে, লাইক শেয়ার বেশি বেশি করে দেবে, শেয়ার করতে কিন্তু ভুলবে না। ভিডিওটা একটা হলেও তোমরা শেয়ার করে দিও যে কোনো গ্রুপস বা তোমাদের যে কোনো ফ্রেন্ডের কাছে। আশা করি আমার ভালো লাগবে তোমরা যদি শেয়ার করো। তো ছাদে ওঠার পর দেখো এত ভালো লাগতেছিল বিষয়টা, মানে ছাদে এত বাতাস ছিল আর ছেলের সাথে দুষ্টুমি করতেছিলাম। তো ওখান থেকে একটা কাঠগোলাপ ফুল নিজের কানে গুঁজে নিয়েছি আর ছেলের সাথে দুষ্টুমি করতেছিলাম। তো চলো এবার আমাদের দুষ্টুমিগুলো তোমরা দেখতে থাকো, এনজয় করতে থাকো ভিডিওটা। তো আজকে এখানেই শেষ করছি, সবাই ভালো থাকবে, সুস্থ থাকবে, আল্লাহ হাফিজ। তোমরা গুড়ি খালে পইরেই যায় কেন মুসেফ রেডি কি বললা? এটা কে? সুপারম্যান? সুপারম্যান চলে আসছে। ঘুরে উড়িতেছ? আহা, ঘুরি উড়ো, মারামারি করতে হয়। যাইতাছে কই গেল? আমি তো দেখি না। চাচ্চু দাঁড়াও দাঁড়াও আসো, সামনে আসো, সামনে আসো। ওই যে আবার হাত তোল। তাহলে চলে যাবো, চলো আসো চলে যাই।